মাত্র গাড়ি থেকে নেমে চলে আসলাম দুর্গাপুর বাজারের নিচে সোমেশ্বরী নদীতে। এই নদীতে বর্তমানে পানি শুকনো, যখন ভরপুর পানি থাকে তখন এই নদী ভরপুর পানিতে থাকে। আর এই নদী নৌকা দিয়ে যাতায়াত করা হয়, এই নৌকার মাধ্যমে বাইক পারাপার করা হয়। তো আমরা কিছুক্ষণের মধ্যে ওপার চলে যাব, এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই নৌকা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়, কারণ এখানে কোনো ব্রিজ নাই, নৌকার মাধ্যমে এপার ওপার যাতায়াত করা হয়। তো গাইস, এখন আমরা চলে আসলাম পাহাড়ের নিচে, বিজয়পুর পাহাড়, যেটা দুর্গাপুর নেত্রকোনাতে অবস্থিত। তো মাত্র গাড়ি থেকে নামলাম, তো বৃষ্টির কারণে অনেক ফুটেজ আমরা নিতে পারি নাই। রাস্তার মধ্যে অনেক বৃষ্টি হয়েছে, ওখান থেকে নৌকাতে নামার পর আমরা অটোর মাধ্যমে এখানে চলে আসছি। তো এখানে অনেক দোকানপাট দেখা যাইতেছে, যেটার মধ্যে ইন্ডিয়ান সকল ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয়। আপনি চকলেট থেকে শুরু করে শ্যাম্পু, সাবান, সব ধরনের প্রোডাক্ট পাবেন। দাম কিছুটা কম আছে এখানে। তো ওই যে উপরে পাহাড় দেখা যাইতেছে, ওই পাহাড়ের উপরে আমরা উঠবো। তো বৃষ্টির কারণে পাহাড় অনেক পিছলা হয়ে আছে, তো আমরা ছোট পাহাড়ে উঠতেছি, বেশি বড় পাহাড়ে আমরা উঠবো না। বৃষ্টির কারণে পাহাড় অনেক পিছল, যা উঠতে খুবই কষ্ট হইতেছে। তো এদিকে উপরে অনেক লোক আছে দেখা যাইতেছে, তাদের দেখা দেখি আমরা উপরে উঠতেছি, আর না হলে উঠতাম না, কারণ পাহাড় অনেক পিছলা। প্রচুর বৃষ্টি হয়েছে পাহাড়ে এখানে, এক সময় বৃষ্টি আবার হঠাৎ করে রোদ, এই বৃষ্টি এই রোদ, মানে আবহাওয়া কিছু বোঝা যায় না। তো আমরা তার মধ্যে উঠতেছি। তো এখানে প্রচুর পরিমাণ যোগ থাকে, শুনছি যে চীনা যোগ থাকে এখানে, স্থানীয়রা বলছে। তো বলছে খুব সাবধানে উঠতে। আমি আমার ছেলেকে নিয়ে উঠতেছি মাথায় করে, তারপরও কষ্ট হইতেছে। পাহাড়ের চূড়ায় যাইতেছি আমরা এখন। না হো পাহাড়ের চূড়ায় সাদামাটি পাহাড়। এটা কি সাদামাটি? অনেকটা গভীর, এনতে পড়লে শেষ। ও ওইটা ওইটা ওই সাইড ইন্ডিয়া না? আমি পাহাড়ের যে প্রান্তে ছিলাম সেখান থেকে আরো উপরে উঠতেছি, পাহাড়ের সর্বোচ্চ উঁচুর মধ্যে যাব। খুবই পিছলা জায়গা, খুব রিস্ক নিয়ে উঠতেছি। তো এখান থেকে ইন্ডিয়ার পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায়, অনেক বড় বড় পাহাড়, সেখানে যাওয়া যাইতো, বাট এখন প্রচণ্ড বৃষ্টিপাত হইতেছে, এই কারণে আমরা যাইতে পারি নাই। তো আমি এখন পাহাড়ের মোটামুটি একটা চূড়ায় আসছি, এখান থেকে আরো উপরে যাওয়া যাবে। তো এখানে আমরা না দাঁড়িয়ে আরো উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এটা এক কথায় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, চারিদিক সবুজ, উঁচু উঁচু পাহাড়। আর এই পাহাড়টা অবস্থিত নেত্রকোনা, দুর্গাপুর, বিজয়পুর।
আমি কিন্তু এই মুহূর্তে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। তো আমি এখন পাহাড়টা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। নিচের সব কিছু অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। এটা কিন্তু এই জায়গার সবচেয়ে ছোট পাহাড়। তো এটার চেয়ে আরো বড় বড় পাহাড় আছে, ওইদিকে যাওয়া সম্ভব হয় নাই। এটার পাশে কিন্তু আরেকটা পাহাড় আছে, ওইটার মাটি নাকি সাদা সাদা মাটির পাহাড় বলা হয়। ওই সাদা মাটির পাহাড়ে যাওয়া মনে হয় সম্ভব হবে না, কারণ বৃষ্টি নামার সম্ভাবনা আছে। তো এই মুহূর্তে হয়তো ছোট ছোট বৃষ্টি পড়তেছে। আমার মনে হয় বৃষ্টি পুরোপুরিভাবেই নামবে, আমরা পাহাড় থেকে নেমে যাব, কারণ ভারী বৃষ্টি হলে পাহাড় থেকে তখন নামা যাবে না। আপনারা দেখতে থাকুন পাহাড়ের চারিদিকটা কত সুন্দর, কত সবুজে ঘেরা। এখান থেকে পড়লে আমি শেষ। আমি কিন্তু এই মুহূর্তে চলে আসলাম সাদামাটির পাহাড়ে। এই জায়গাটাই কিন্তু একসময় ইত্যাদি হয়েছিল, বাংলাদেশ ইত্যাদি। তো এখানকার পানিগুলা দেখেন, পানির কালারটা কি ভিন্ন টাইপের কালার। তো এখন কিন্তু আমি এদিকের দোকানগুলোতে চলে আসছি, যেখানে ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করা হয়। এখানে ইন্ডিয়ান সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, চকলেট, সাবান, শ্যাম্পু, সকল ধরনের জিনিস। এখানে কিন্তু ওরা বিভিন্ন ধরনের দাম চায়, তো একটু মুলামুলি করলে কমে নিতে পারবেন। এখানে কিন্তু প্রতিদিন অনেক ধরনের পর্যটক আসে, বাট